নমস্কার বন্ধুরা, কিচেন ক্রাভিংসে আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছে একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হলো শাহি ক্যাপসিকাম সাদা আলুর দমের রেসিপি। নিরামিষের দিনে একদম পারফেক্ট একটা রেসিপি। রুটি কিংবা পরোটা, ভাত কিংবা পোলাও বা ফ্রাইড রাইস সব পদের সঙ্গেই এই রেসিপি একদম জমে যাবে। নিরামিষের দিনে এই আলুর দমের রেসিপি থাকলে ব্যাস এক পদেই পাতের ভাত নিমিষে শেষ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর যারা আমার সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুদের সঙ্গে থাকার অনুরোধ রইল। তাহলে দেখতে থাকো। আমি এর জন্য 1 কেজি আলু, একদম ছোট আলুর দম, যেটা নতুন আলু, সেটা আমি করে দেখাবো তোমাদের। এটা তোমরা পুরনো আলু দিয়েও করতে পারো। আমি পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি মটরশুঁটি, টক দই, গোটা জিরে, ধনে, পোস্ত, আর নিয়েছি কাজু আর আমন্ড, আর গোটা গরম মশলা, আর এদিকে নিয়েছি কিছু কিশমিশ, আর আদা, কাঁচা লঙ্কা, আর একটু ধনে পাতা বাটা, আর শুকনো লঙ্কা, আর এদিকে ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা আর দুধ নিয়ে নিয়েছি। এবারে আমি আলুগুলোকে একটু বয়েল করতে দেবো। এই পাত্রের মধ্যে জল দিয়ে আমি বসিয়ে দিয়েছি। আর একটু বয়েল করার জন্য দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ। এবারে আমি ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট আমি এটাকে বয়েল করে নেবো। বেশি বয়েল করলে হবে না, এটাকে একটু ভেজে করলে বেশি ভালো হয়। আর এটা বয়েল হতে হতে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। এদিকে নিয়ে নিয়েছি 10-12টা কাজু আর 2টো আমন্ড, আর নিচ্ছি একটু পোস্ত, আর দিয়ে দেবো একটু টক দই, 25 গ্রাম মতন টক দই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব। দেখো মশলাটা ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি এদিকে আলুটা ততক্ষণে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে আলুটাকে একটা থালার মধ্যে আমি তুলে নিচ্ছি। এই আলুটা বেশি সেদ্ধ করলে হবে না, কারণ এটা ভেজে একটু কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। বেশি বয়েল করলে এটা বেশি কষানো যায় না বেশিক্ষণ টাইম। এবারে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 5টা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু গোটা ধনে, আর দিয়ে দেবো গোটা গরম মশলা, আর 4-5টা গোলমরিচ, লবঙ্গ, গোটা জিরে। এবার আমি এটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত আমি এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। শুকনো খোলায় ফ্রাই করে নিচ্ছি। দেখো আস্তে আস্তে সুন্দর একটা ফ্লেভার ছাড়ছে। সেই পর্যায়ে আমি এটাকে একটা মিক্সির মধ্যে নিয়ে আমি ব্লেন্ড করে নেবো। দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে, দারুণ একটা ফ্লেভার এসেছে, একদম রান্নাঘর মোমো করছে গন্ধে। এবার আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে ওভেনে একদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর আলুগুলোকে একটু কাট করে দিচ্ছি, কাট লাগিয়ে নিচ্ছি ছুরির সাহায্যে, যাতে গ্রেভিটা আলুর মধ্যে ঢুকলে খুব সুন্দর লাগে খেতে। যেহেতু আমি গোটা গোটা করছি, আমি একটু কাট লাগিয়ে নিচ্ছি ছুরি দিয়ে। প্রত্যেকটা আলু আমি কাট লাগিয়ে নিয়েছি। এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, আর আমি সাদা তেলে রান্নাটা করব, যেহেতু আমি সাদা আলুর দম করছি। এবার আলুগুলোকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি তেলের মধ্যে। আমি 2 পিটি ফ্রাই করে নেবো একটু লাল লাল করে আলুটা। দেখো আমি কম ভেজেছিলাম, এই কারণেই আলুটা ভেজে আমি করব বলে আমি 5 থেকে 7 মিনিটের জন্য একটু ফ্রাই করে নিচ্ছি। দেখো 2 পিটি ফ্রাই হয়ে গেছে। এখন আমি এটাকে একটা থালার মধ্যে তুলে নেব। আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি আলুগুলো ফ্রাই হয়ে যায় আর একটু সেদ্ধও হয়ে যায়। এবার আমি থালার মধ্যে তুলে নিচ্ছি। দেখো আলুগুলোকে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। আমি কোনো হলুদ এই রান্নায় ব্যবহার করব না, হলুদ বা লঙ্কার গুঁড়ো আমি এই রান্নায় ব্যবহার করব না। এবার আমি সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা গোটা জিরে। এটাকে একটু ফ্লেভার আসলে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি 5 থেকে 7 সেকেন্ড। একটা ফ্লেভার ছাড়লে এবার আমি আদা, জিরে আর একটু কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে দেখো একটু হালকা তেল ছেড়েছে। এখন আমি এই পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করে দেবো যেটা আমি রেডি করে রেখেছিলাম, কাজু, পোস্ত, আর ওইদিকে 2টো আমন্ড দিয়ে দিয়েছিলাম। এটাকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে একটু চারমগজ ব্যবহার করতে পারো। দেখো এই মশলাটাকে আমি 4 থেকে 5 মিনিট আরও কষিয়ে নিচ্ছি। দেখো কষাতে কষাতে একটু কালারটা চেঞ্জ হচ্ছে। এখন আমি এই পর্যায়ে যোগ করে দেবো মটরশুঁটিগুলো। মটরশুঁটিটাকে দিয়েও আরও 4 থেকে 5 মিনিট আমি একটু নেড়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো কটা গোটা কিশমিশ। এই কিশমিশটাকে তোমরা চাইলে যে কাজু, আমন্ড আর পোস্তটা যেটা ব্লেন্ড করেছো ওর মধ্যে দিয়েও ব্লেন্ড করে নিতে পারো। আমি তখন দেওয়া হয়নি, ওর জন্য আমি এখন অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলা আমার, যেটা স্পেশাল মশলা রেডি করলাম আলুর দমের,
সেই মশলাটা দিয়ে এবার আমি একটু এটাকে ভেজে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা অনেকটা জল টেনে নিয়েছে আর সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে। এখন আমি আলুগুলোকে দিয়ে মশলাটাকে দিয়ে কষিয়ে নিচ্ছি। একদম সাদা শাহি আলুর দম হবে এটা। একদম হলুদ বা কাশ্মীরি লঙ্কা বলো বা লঙ্কার গুঁড়ো বলো, আমি কোনোটাই অ্যাড করছি না। এটা একটু আলাদা ধরনের আলুর দম, দেখতেও খুব সুন্দর হয় আর খেতেও দুর্দান্ত হয়। আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন একটু লবণ। দেখো নাড়তে নাড়তে এটা সেদ্ধ হবে, অনেকটা জল টেনে নিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 5 থেকে 6টা। যেহেতু আমি এর মধ্যে কোনো লঙ্কার গুঁড়ো অ্যাড করছি না, তাই কাঁচা লঙ্কাটা আমি একটু বেশি করে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সেই মিক্সি ধোয়া জলটা এর মধ্যে। তারপরে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে 10 মিনিট ঢাকনা দিয়ে আমি এটা বয়েল হতে দেবো। সঙ্গে সঙ্গে এটা কষানো হয়ে যাচ্ছে। ফিরে আসছি 10 মিনিট পর। দেখো মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে অনেকটাই। মশলাটা পুরো জলটা টেনে নিয়েছে, গ্রেভিগুলোও দেখো আলুর মধ্যে ঢুকে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 কাপ মতন দুধ। আমি জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম দুধটাকে। দেখেছো কালারটা কতটা সুন্দর এসেছে। একদম একটা নতুন ধরনের একটা রেসিপি আলুর দমের। তোমরা অবশ্যই একবার ট্রাই করবে এই আলুর দমটা, নিরামিষের দিনে একদম দুর্দান্ত লাগে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আরও 5 থেকে 6 মিনিটের জন্য। ফিরে আসছি 6 মিনিট পর। দেখো আলুটা পুরোপুরি বয়েল হয়ে গেছে। ফাইনালি আমার আলুর দম একদম রেডি। এখন আমি কিছু মশলার মধ্যে অ্যাড করে দেবো। এদিকে আমি কড়াইটাকে এদিকে নামিয়ে আমি এদিকে দিয়ে দিচ্ছি একটুখানি সাদা ঘি। তোমরা চাইলে এখানে বাটার ইউজ করতে পারো। ঘিটাকে একটু তাতিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম। আর ক্যাপসিকামটা একটু লাল লাল করে ফ্রাই করে নেব, যেহেতু আমি ক্যাপসিকাম দিয়ে কষাইনি। আর একটু সামান্য স্বাদ মতন লবণ দিয়ে দিলাম একটু নরম হওয়ার জন্য। আর কেটে রেখেছিলাম একটা টমেটো। আমি টমেটোর বীজগুলোকে ছাড়িয়ে আমি টমেটোগুলোকে কেটে রেখেছিলাম কিউব কিউব করে। এবার টমেটো আর ক্যাপসিকামটাকে আমি একটু হালকাভাবে ফ্রাই করে নিচ্ছি, যাতে কিছুটা হালকা সেদ্ধ হয়ে যায়। আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখো ক্যাপসিকাম আর টমেটোটা একটু নরম হয়ে এসেছে। এখন আমি এই আলুর দমের মধ্যে এই ক্যাপসিকামটাকে আর টমেটোটাকে দিয়ে দিচ্ছি। এটা প্রথম থেকে দিলে গলে যায়, দেখতেও ভালো লাগে না, স্বাদটাও ভালো লাগে না। আমি এই পর্যায়ে ক্যাপসিকাম আর টমেটোটা অ্যাড করে দিলাম। দেখো দেখতেও কতটা সুন্দর লাগছে আর খেতেও দুর্দান্ত লাগে। তোমরা অবশ্যই একবার ট্রাই করবে। দেখো এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য একটু চিনি। আর যারা চিনি খাও না তারা এটাকে স্কিপ করে যেতে পারো চিনিটা। তারপরে ভালো করে নেড়ে চেড়ে আমি যেই মশলাটা রেডি করে রেখেছিলাম তার বাকি অংশটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এবার আমি একটা বোলের মধ্যে আলুর দমটাকে আমি সার্ভ করে নিচ্ছি। গরম গরম রুটি, পরোটা, পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে দুর্দান্ত লাগে। তোমরা অবশ্যই একবার ট্রাই করবে। আশা করছি সকলের মন জয় করতে পেরেছি আমি। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আজকের মতন এইটুকুনি, নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার পাশে থাকবে। ধন্যবাদ।